যেখানে আল্লাহ বান্দার জন্য আল্লাহ ছাড়া কেউ নাই, উম্মতের জন্য নবী ছাড়া কেউ নাই যে পারে, ওই পারটা আমাদের সামনে চলে আসছে। তাই দুনিয়াকেও দেখতে হবে, পরকালকেও দেখতে হবে। হে আমার বান্দারা, তোদের জন্য আমি পরকালও রেখেছি, দুনিয়াটাও তোদের জন্য বানিয়েছি। দুনিয়া নিবি না কেন? 100 বার নে, তবে নেগেটিভ গুলা নিও না, পজিটিভ গুলা নাও। তো তুমি তো বুঝো না নেগেটিভ কি পজিটিভ কি। তোমাকে জানাই দেওয়ার জন্য আমি প্রধানত দুইটা ভাবে তোমাকে শিখাই দিলাম, একটা থিওরিক্যাল ভাবে, একটা প্র্যাকটিক্যাল ভাবে। থিওরিক্যালটা কোরআনের মাধ্যমে, প্র্যাকটিক্যালটা নবী রাহমাতুল লিল আলামিনের আদেশ নিষেধ সুন্নতের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। তুমি সেখান থেকে বুঝতে পাবা। তারপরেও যদি তুমি চলতে না পারো, আমি রবের কাছে দোয়া করো না, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসনাতাও, মাওলা এই দুনিয়াতে বাঁচার জন্য আমার অনেক কিছু দরকার, কিন্তু আমি হ্যাঁ বললেও চিনি না, না বললেও চিনি না। যে যেটা বুঝাই আমি সেটাই বুঝি, যে 1 নাম্বার বলে 2 নাম্বার ধরায় দেয় আমি সেটাই বিশ্বাস করি। আমি বুঝতে পারি না কোনটা আসল শোনা কোনটা নকল শোনা। মাওলা তুমি একটু সাহায্য করো, তুমি একটু মদত করো। রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসনাতাও, আল্লাহ পাক বলে তুমি আমার কাছে চাইতে থাকো। তো পৃথিবীতে পজিটিভও আছে নেগেটিভও আছে, আমি আল্লাহ দেওয়ার সময় নেগেটিভটা তোমার থেকে সরাই নিব, পজিটিভ কল্যাণকর্তাই তোমাকে দান করব। বলেন সুবহানাল্লাহ। কোরআন কার কালাম? আল্লাহর কালাম। এটার উপর আর কোনো কথা হতে পারে না, এটার উপর আর কোনো কালাম হতে পারে না, এটার উপর কোনো বাক্য হতে পারে না, এটার উপর কোনো লাইন হতে পারে না। সর্বপ্রকার মানুষ এই কথায় একমত, কারো কোনো দ্বিমত নেই। এই কোরআন বলছে নামাজের কথা, এই কোরআন বলছে জাকাতের কথা, এই কোরআন বলছে হজের কথা, এই কোরআন বলছে আপনার জাকাতের কথা, হজের কথা, রোজার কথা। এই কোরআন বলছে সুদ ঘুষ এগুলার সতর্কতার কথা। এই কোরআন বলছে কাকে বিয়ে করা যাবে, কাকে বিয়ে করা যাবে না, কার কাছে যাওয়া যাবে, কার কাছ থেকে দূরে থাকতে হবে। এই কোরআন, যে কোরআন আমাদের গাইডলাইন, সেই কোরআনে আল্লাহ তাআলা আমাদের নবীর প্রশংসা করছেন। ওই কোরআনে, যে কোরআনটা আমাদের গাইডলাইন, ওই কোরআনে আল্লাহ আমাদের নবীর প্রশংসা করছেন। ইন্না আতাইনাকাল কাউসার বলছেন, কোন জায়গায় ওয়ারাফানা লাকা যিকরাক বলছেন, কোন জায়গায় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলছেন, কোন জায়গায় ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীর রহমতের বর্ণনা দিচ্ছেন, বলেন না সুবহানাল্লাহ। কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীর হৌজে কাউসারের বর্ণনা দিচ্ছেন, কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীকে শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা বলছেন, আবার বলছেন ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা বলছেন। আবার কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীর সম্পর্কে, নবীর মেরাজ সম্পর্কে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বলছেন। আবার কোন জায়গায় সুম্মা দানা ফাতাদাল্লা বলছেন। আবার কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীকে ইয়াসিন বলে ডাকছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে ডাকছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডাকছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীর ব্যাপারে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বলছেন। আবার কোন জায়গায় বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, খায়রুল লাকা মিনাল উলা, খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ কোরআনের মধ্যে নবীর শান দিলা কেন এমন ভাবে? আল্লাহ পাক বলে তোদেরকে আমি এমন একটা নবী দিয়েছি, এমন একটা নবীর উম্মত বানিয়েছি, নামাজ যেমন তোদের জন্য উপকারী, নবীর শান ও মানের জিকিরও তোদের জন্য উপকারী। এবার আমরা সবাই আমাদের মন প্রাণ দিয়ে আল্লাহর দরবারে আরজ রাখলাম, আল্লাহ ইব্রাহিম তোমার নবী, তুমি ওনাকে খলিলুল্লাহ বানিয়ে তোমার বন্ধু বানিয়েছো, তোমার বন্ধু স্বীকৃতি দিয়েছো। আবার আমাদের নবীকে হাবিবুল্লাহ বানিয়েছো, হাবিবুল্লাহ মানেও তো আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ মানেও তো আল্লাহর বন্ধু। আল্লাহ ওদিকে তুমি আমাদেরকে দেখাচ্ছ আমাদের নবী এমন একজন নবী তুমি আমাদেরকে দান করেছো, যিনি ইব্রাহিমেরও নবী, মূসারও নবী, ঈসারও নবী, দাউদের নবী, আদমেরও নবী। আবার এইটা তো বুঝে আসলো না আল্লাহ, খলিলুল্লাহ যে র্যাঙ্কে, ইব্রাহিম খলিলুল্লাহ যে র্যাঙ্কে, আমাদের নবীকেও তুমি সেই র্যাঙ্কে নিয়ে গেলা হাবিবুল্লাহ বলে, কারণ খলিলুল্লাহ মানেও বন্ধু। আল্লাহ আমাদের তো বুঝে আসলো না। রব্বে করিম বলে, বান্দারে সবকিছু আবিধানিক অর্থ দিয়ে যাচাই করিও না, প্রত্যেকটা কিছুর একটা পারিভাষিক। শুনো শুনো জগৎ, খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানেও আল্লাহর বন্ধু, কিন্তু খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর পারিভাষিক সংজ্ঞা এক নয়। খলিলুল্লাহ তাকে বলা হয় যিনি তার 24টা ঘন্টার প্রতিটা কর্ম
কর্মকে, প্রতিটা কাজকে, প্রতিটা দুঃখকে, প্রতিটা সুখকে, প্রতিটা নিঃশ্বাসে রবকে খুশি করতে চাই, রবকে খুশি করতে চাই, রবকে রাজি করতে চাই, রবের সন্তুষ্টি চাই। উনি হচ্ছেন খলিলুল্লাহ, আর হাবিবুল্লাহ হচ্ছেন সেই জন যাকে আল্লাহ স্বয়ং নিজেই রাজি রাখতে চায়। খলিলুল্লাহ যিনি আল্লাহকে খুশি করতে চান, আর হাবিবুল্লাহ আল্লাহ যাকে রাজি রাখতে চান। এবার কোরআনের আয়াতের সাথে মিলান, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এক একটা আয়াত আরেকটার সাথে মিলান, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এক অর্থ, আপনার দুনিয়ার জীবন থেকে পরকালীন জীবন আরো হাজার কোটি গুণ উত্তম আমি আল্লাহ আপনি নবীর জন্য বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আরেকটা অর্থ, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, অর্থাৎ হে নবী রাহমাতুল লিল আলামিন, আপনার জন্য আমি এমন সিস্টেম করে দিচ্ছি, আপনার শনিবারের তুলনায় রবিবার উত্তম হবে, রবিবারের তুলনায় সোমবার উত্তম হবে, সোমবারের তুলনায় মঙ্গলবার উত্তম হবে, মঙ্গলের তুলনায় শুক্র উত্তম হবে, শুক্রের তুলনায় শনি উত্তম হবে, সকালের তুলনায় দুপুর উত্তম হবে, দুপুরের তুলনায় আসর উত্তম হবে। সুবহানাল্লাহ। আসরের তুলনায় মাগরিব উত্তম হবে, মাগরিবের তুলনায় এশা উত্তম হবে, এশারের তুলনায় গভীর রাত উত্তম হবে, গভীর রাতের তুলনায় ফজর উত্তম হবে। আল্লাহ বলে, ও নবী রাহমাতুল লিল আলামিন, আপনি যখন সেকেন্ডের কাঁটা সামনের দিকে যেতে থাকবেন, আপনার উত্তম আর উত্তম হবে, কল্যাণ আর কল্যাণ হবে আপনার জন্য। বলেন সুবহানাল্লাহ। নবীর যদি কষ্ট হয় তখন উম্মতের করণীয় কি? ওই বৈঠকে বসে না থেকে উঠে যাও, এটাও শিখাই দিচ্ছেন আল্লাহ। তার মানে কি? এটার সাথে ঈমানের একটা বড় সম্পর্ক আছে, নবীর আদবের সাথে ঈমানের সম্পর্ক আছে, নবীর মহব্বতের সাথে ঈমানের সম্পর্ক আছে, নবীর খুশির সাথে ঈমানের সম্পর্ক আছে উম্মতের, নবীর নারাজির সাথে ঈমানের সম্পর্ক আল্লাহ ইনক্লুড করে দিয়েছে। সেই নবী বলছে, আমার উম্মত, তোমরা যখন নামাজ পড়ো আমি নবীর চোখ শীতল হয়ে যায়, অর্থাৎ আমি নবীর অন্তর খুশি হয়ে যায়। তোমরা যখন কুররাতু আইনি ফিস সালাত, তোমরা যখন নামাজ পড়ো, ওই নামাজের দৃশ্যটা আমি নবীকে বড় খুশি করে। তাহলে আমরা নামাজ পড়লে শুধু সওয়াব হয় না, আমরা নামাজ পড়লে আমাদের নবীও খুশি হয়। মনে রাখবেন ভাইয়েরা, ব্যস্ততা ছিল, ব্যস্ততা আছে, ব্যস্ততা থাকবে, অতীতও ছিল, বর্তমানও আছে, ভবিষ্যতেও থাকবে। ব্যস্ততার অজুহাত যেন আমাদেরকে নামাজ থেকে দূরে সরাই রাখতে না পারে, এই চেষ্টাটা আমাকে, আপনাকে, আমাদেরকে নিজ নিজ জায়গা থেকে নিজেদেরকে চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কি না? কারণ দিন দিন যত আমাদের সামনে এগোচ্ছি, শনিবার যতই রবিবার হচ্ছে, সপ্তাহ যত মাসের দিকে যাচ্ছে, আপনার আমার এক একটা সেকেন্ড যখন পার হচ্ছে, এই কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের আদেশ দিয়েছে, কারণ নামাজটা আমাদের জন্য দরকার। এই কোরআনে আমাদেরকে রোজার নির্দেশ দিয়েছেন, কারণ রোজা আমাদের জন্য। এই কোরআনে আল্লাহ তাআলা হজের কথা বলেছেন, কারণ হজ আমাদের জন্য। যাকাতের নির্দেশ দিয়েছেন, কারণ যাকাত আমাদের জন্য দরকার। এই কোরআনে আল্লাহ তাআলা আমাদের জন্য মদ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন, কারণ মদ আমাদের জন্য ক্ষতিকারক। এই কোরআনে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুদ থেকে দূরে থাকতে বলেছেন, কারণ সুদ আমাদের জন্য ক্ষতিকারক। এই কোরআনে আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের সকলের ভালোর জন্য, ইহকাল এবং পরকালের কল্যাণের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনে জুয়া থেকে দূরে থাকতে বলেছেন, কারণ জুয়া থেকে দূরে থাকলে এটাতে আমাদের কল্যাণ রয়েছে। জুয়ার মধ্যে ডুবে গেলে এটাতে আমাদের নিজেও শেষ হই, পরিবারকেও শেষ করে ফেলি, সমাজকেও শেষ করে ফেলি, এলাকাও নষ্ট করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনে আল্লাহ তাআলা নামাজের আদেশ দিয়েছেন, কারণ নামাজটা আমাদের জন্য কল্যাণকর। রোজার আদেশ দিয়েছেন, রোজাটা আমাদের জন্য কল্যাণকর। হজ যাকাতের নির্দেশ দিয়েছেন, এটা আমাদের জন্য কল্যাণকর। আবার আল্লাহ তাআলা আমাদেরকে মদ থেকে দূরে থাকতে বলেছেন, জুয়া থেকে দূরে থাকতে বলেছেন, সুদ থেকে দূরে থাকতে বলেছেন। আবার আল্লাহ তাআলা মা বাবার সাথে সুন্দর আচরণ করার নির্দেশ কোরআনের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। মা বাবার সাথে সুন্দর আচরণ করার নির্দেশ কোরআনে দিয়েছেন, কারণ মা বাবার সাথে সুন্দর আচরণ করলে সেটা আমাদের জন্য কল্যাণকর। এটা আমাদের জন্য দুনিয়াতেও কল্যাণকর, পরকালেও কল্যাণকর, সমাজের জন্য কল্যাণকর, পরিবারের কল্যাণকর। এই কোরআনের মধ্যে আদেশও আছে, নিষেধও আছে, দুটোটাই আমাদের জন্য কল্যাণকর। আল্লাহ নামাজ, রোজা, হজের কথা কোরআনে বলেছেন, বুঝতে পারছি। এখানে আদম নবীর কথা আনলেন কেন? মুসা নবীর কথা কেন আনলেন? ঈসা নবীর কথা কেন আনলেন? তাহলে কোরআনটা ছোট হয়ে যেত। না, হিসাব শেষ। আল্লাহ পাক বলে যে এতটুকুই শুধু সীমাবদ্ধ নয়, আমি যাকে নবী বানিয়েছি সে আদমকে মানতে হবে, আমি যাকে ঈসা বানিয়েছি তাকেও মানতে হবে। শুধু মানতে হবে না, সম্মানও করতে হবে, এটাও সম্মানে নিতে হবে, যেহেতু সবগুলা আমি আল্লাহর। আর ইসলামটা ইন্নাদ দীনা
ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটা তো আমি আল্লাহর দেওয়া, সাজাই দিব আমি, মেইনটেইন করব। এবার দেখেন বড় চমৎকার একটা বিষয়, আল্লাহ তাআলা ওই কোরআনে যেই নবীদের সম্মান জীবনী বর্ণনা করেছেন, ওই কোরআনে আল্লাহ তাআলা যেখানে নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, সেইখানে আল্লাহ তাআলা আমাদের নবীর প্রশংসা করেছেন। নবী রহমত, আল্লাহ বানিয়েছেন রহমাতুল লিল আলামিন, এটাও আল্লাহ কোরআনে বলছেন। তো এটা তো কোরআনে বলার দরকার ছিল না। আল্লাহ পাক বলে যে না, এটা তোদের জানতেও হবে, মানতেও হবে। এই নবীর আল্লাহ কি কি দান করেছেন, আকার ইঙ্গিতে অনেক জায়গায় অনেক কথা বলেছেন। এতটুকু বললো একটা বুঝ হতো, কিন্তু সূরা আহজাব পড়লে দেখা যায় আল্লাহ এতটুকু সীমা রাখেননি। নবীর দরবারের বসার আদব, বলার আদবটা পর্যন্ত আল্লাহ কোরআনে শিখাই দিয়েছে। একটু বুঝবেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। কি সৌভাগ্য আমাদের, কি সৌভাগ্য আমাদের, কি রাজকপাল আমাদের, এমন একটা নবীর উম্মত হওয়ার আপনাকে আমাকে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, যে নবীর শানের প্রশংসাও রব করে, জ্ঞানের প্রশংসাও রব করে, রহমতের প্রশংসাও রব করে, শাহিদ হওয়ার প্রশংসা রব করে, নাজির হওয়ার প্রশংসা রব করে, যে নবীর গড়ের আদবের বসার উঠার কথা বলার আদবের বিষয়টা পর্যন্ত রব শিখিয়ে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর প্রশংসা করেছেন কে? আল্লাহ করেছেন কোরআনে। কোরআন কেমন কিতাব? জালিকাল কিতাব লা রাইবা। কোরআন কেমন কিতাব? যে কিতাবে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ। কোরআনটা কার কালাম? তাহলে আল্লাহর কালাম যেহেতু কোরআনে, নবীর প্রশংসা যেহেতু কোরআনে, তার মানে আমাদের নবীর প্রশংসা আল্লাহর কুদরতি জবানে। ভাবা যায় কথাটা কত দামি। আল্লাহ আমাদের নবীর প্রশংসা করতেছেন। আল্লাহর সৃষ্টি জগতে শ্রেষ্ঠ কে? পশু, পাখি না মানুষ? মানব জাতির ভিতর সবার শ্রেষ্ঠ হচ্ছে নবীরা। নবীর চাইতে শ্রেষ্ঠ হচ্ছে রাসূলরা। রাসূলেরও ইমাম যিনি, তিনি আমাদের নবী। এবার আসুন একটা ছোট্ট বিষয় বোঝার চেষ্টা করি যে আল্লাহ আমাদেরকে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূল, কত দয়া করেছেন। আল্লাহ তাআলা আদমকে নবী বানিয়েছেন। নবীরা হচ্ছে আল্লাহর সৃষ্টিতে খুব হাই গ্রেডের বান্দা, রাসূলরা হচ্ছে একদম হাই গ্রেডের বান্দা, ভিআইপি মানে সুপার ভিআইপি। আর আমাদের নবী হচ্ছে ভিআইপির ভিআইপি। আল্লাহ তাআলা আদমকে নবী বানিয়েছেন, নূহকে নবী বানিয়েছেন, মুসাকে কালিমুল্লাহ বানিয়েছেন, ঈসাকে রূহুল্লাহ বানিয়েছেন, দাউদকে খলিফাতুল্লাহ বানিয়েছেন, ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছেন, ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছেন। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, শব্দটা খেয়াল করবেন। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। তো খলিলুল্লাহ কার উপাধি? বলে যে এটা ইব্রাহিম নবীর উপাধি। সংজ্ঞাও থাকে। আবিধানিক করতে খলিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। বাহ্যিক ভাবে দেখলে দুইটা অর্থ একই স্থান বুঝায়, একই সমান বুঝায়, একই কোয়ালিটির বুঝায়, কিন্তু না, কথার পরেও তো অনেক কথা বাকি থাকে, বুঝার পরেও তো অনেক বুঝা বাকি থাকে। এটা কারগর। অনেক সময় আমরা বাহিরে অজু করে দ্রুত ঢুকে যাই, তো আমরা সবাই জানি অজুর পানির সাথে কি জড়ে যায়? গুনাহ জড়ে যায়। গুনাহ কি পাক না না পাক? আপনি আমি অনেক সময় দ্রুত এমন ভাবে ঢুকে যাই, ওই অজুর পানিগুলা টপ টপ করে কোথায় পড়তেছে? মসজিদ কার ঘর? আল্লাহর ঘরে আমি নোংরা পানি ফেলতেছি। আপনাদের এখানে আছে কিনা জানি না, হয়তো অনেক জায়গায় দেখেছেন, অনেকে ওই অজু করতে গিয়ে যে জুতা ভিজায়, তো জুতাটা নিয়ে যখন ঢুকতে যায় সেভ করার জন্য মসজিদে ঢুকে, ওই জুতা থেকে টপ 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 করে পানি। আল্লাহর ঘরে আমাদের মতো নাখান্দা না পাকের জুতার পানি পড়তেছে। এর চেয়ে বড় লজ্জার আর কি হতে পারে? হয়তো আপনি আমি ইচ্ছা করে ইন্টেনশনালি করি নাই, আমাদের ঈমান তো আমাদেরকে এটা ভাবায়, ঘরটা তো আল্লাহর। সেজন্য যখনই ওযু করব যত প্রকার পানির হিসাব আছে, দরকার হলে আমার আপনার একটু দেরি হোক, বাহির থেকে সব ক্লিয়ার হয়ে তারপরে আল্লাহর ঘরে আমরা ঢুকবো। আর জুতা যদি ঢুকাইতে হয়, না ঢুকানো তো উত্তম, তারপরেও যদি কোনো কারণে সুযোগ থাকে ঢুকাইতে হয়, এটা যেন আপনার আমার সেই জুতার পানিটা যেন আল্লাহর ঘরের নোংরার কারণ না হয়। এই নিয়মটা শুধু এখানের জন্য নয়, যতদিন বেঁচে থাকবো যেখানে যাব, আল্লাহ পাক বুঝাই দিচ্ছেন, হে আমার বান্দারা শুনে রাখো, জেনে রাখো, তোমরা যে কোরআনকে অনুসরণ করে জান্নাত পাওয়ার পথের দিকে এগোচ্ছ, ওই কোরআনটা আমি যে নবীর উপর নাজিল করেছি পরে, নবীকে পাঠিয়েছি আগে। এই ভিতর বাহির সবকিছু জানেন, উনি বুঝে শুনে কোরআনটা নাজিল করেছেন। সুতরাং সেখানে নুকস বের করার কোনো সুযোগ, জোরে বলেন না, নুকস বের করার কোনো সুযোগ, কোরআনের ভিতর বিন্দু পরিমাণ কোনো ভুল। আর সেই কোরআনটাকে নাজিল করার জন্য এই হাজার কোটি কোটি বান্দার ভিতরে আল্লাহ যে বান্দাকে বাছাই করে নিয়েছেন, ওই বান্দার ভিতরেও কোনো ভুল। এটা একদম কমন কথা, যাকে কোরআনটা দিবে ওই কোরআনের মধ্যেও ভুল নাই,
যাকে কোরআনটা দিচ্ছে ওনার জীবনেও কোনো ভুল, কারণ চয়েসটা কে করেছে? চয়েসটা কে করেছেন? আমাদের নবীকে নবী হিসেবে বানানোর জন্য চয়েসটা কে করেছেন? বাছাইটা কে করেছেন? ডিজাইনটা কে করেছেন? শনাক্ত কে করেছেন? কোন আল্লাহ? যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই। ওই আল্লাহ কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারে? জোরে বলেন না পারে। এই কোরআনুল কারীমের একটা আয়াতের চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ করতেও পারে নাই ভাইয়া, কোনো পারবে না। মনে রাখবেন, জগরাতে যে কথাই না পেরে হাতে চলে যায় তার দলিল দুর্বল। সুতরাং আমরা মুসলমান ভাইয়েরা কিছু কিছু জায়গায় একটু সজাগ থাকার দরকার। কোরআন নাজিল করেছেন আল্লাহ কার উপর? আমাদের নবীর উপর। নবীজি দুনিয়াতে আসার কত বছর পর থেকে কোরআনের বিধান, আদেশ, নিষেধের আয়াত আল্লাহ নাজিল শুরু করছেন। শ্রেষ্ঠ কিতাব কোরআন। নবীজির তখন বয়স মোবারক কত? 40-এ যখন নবীজির বয়স মোবারক, একদিনে তার পুরা কোরআন আসে নাই। তাহলে কোরআন, যে কোরআনকে মানলে জাহান্নামী জান্নাতি হওয়া যায়, অপরাধী ভালো হয়, খারাপ মানুষ নেককার হয়, গুনাহগার সওয়াবওয়ালা হয়, ওই কোরআন আল্লাহ নাজিল করেছেন নবীর উপরে কত বছর বয়সে? 40 থেকে 63। তার মানে কয় বছর? 23 বছর। জোরে বলেন। এটা একটু কমন হিসাব, 23 বছর। তাহলে পুরা যে কোরআনটা আজকে আপনি আমি হাতে পাচ্ছি, ওটা নবী পেতে লাগিয়েছেন কয় বছর? 23 বছর। আমরা এখন অনুসরণ করতে চাচ্ছি কাকে? কোরআনকে। কোরআন এখন কি আলাদা নাকি এক কমপ্লিট? কিন্তু নবী কমপ্লিট পাই নাই, 23 বছরে আলাদা আলাদা, কোনোদিন 2 আয়াত, কোনোদিন 3 আয়াত, কোনোদিন এক সপ্তাহ, এক সূরা, এরকম করে পেয়েছেন। এটাই আমাদের জানা। কিন্তু এখানে মজার বিষয়টা একটু খেয়াল করেন, 1 থেকে 40 বছর পর্যন্ত কোন কোরআনের আয়াত নাজিল যতদিন হয় নাই, এর আগ পর্যন্ত নবীর চলা ছিল, বলা ছিল, উঠা ছিল, বসা ছিল, সংসার ছিল, এ ছিল, সে ছিল, মিশা ছিল, যাওয়া ছিল, আসা ছিল। কিন্তু কোরআনের আয়াত নাই। নবীজির বয়স যখন 15 বছর, কোন কোরআনের আয়াত। নবীজির বয়স যখন 20 বছর মোবারক, তখনও কোরআনের আয়াত। 25 বছরও কোরআনের আয়াত। 30 বছরও আল্লাহর কোনো নির্দেশ। 35 বছরও কোরআনের কোনো নির্দেশ। 39 বছরও কোনো কোরআনের নির্দেশ। কিন্তু বড় চমৎকার বিষয় কি জানেন? যখন কোরআনের আয়াতে নাজিল হয় নাই, এর আগের যে সময়টা 1 থেকে 39 বছর, অর্থাৎ কোরআন নাজিলের আগ পর্যন্ত যদি আপনি ধরি, এই জীবনটা নবীজির এমন একটা জীবন ছিল, কোরআনের কোনো আদেশ নিষেধ ছিল না। কিন্তু প্রত্যেকটা নবীজির কর্ম জীবনী কোরআনের বিপক্ষে নয়, কোরআনের সাথে মিল আছে। নাজিল হচ্ছে 40 বছরের পরে, তা 38 বছর তো কোরআন নাই, কিন্তু নবী এমন ভাবে চলেছেন যেটা কোরআনের বিরোধী নয়। এটা তো হওয়ার কথা না। একটা তো ভুল হতেও পারে, 19-20 তো হতে পারে। মন না চাইলেও মরতে হবে কার কার? মন না চাইলেও কবরে থাকতে হবে কার কার? দ্বিতীয় কোন অপশন? মন না চাইলেও আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে কার? তৃতীয় কোন অপশন? এই কথাটা একটু মনে রাখবেন। কিছু কিছু জায়গায় আমরা সবাই এক এবং আটকান। চাইলে আপনি বিরিয়ানি ভাতও খাইতে পারেন, সাদা ভাতও খাইতে পারেন, একটা অপশন আছে। কিন্তু কিছু কিছু বিষয়ে ভাইয়া কোনো অপশন নেই। আচ্ছা, যেমন আজকের এই মাহফিলটা করার জন্য ওনারা চিন্তা করছেন, সাজাইয়েছেন কোথায়? একটা জায়গা। কিন্তু আল্লাহর মসজিদ ছিল আজকের মাহফিলটা মসজিদে হোক। আমাদের প্ল্যানিং, আমাদের চিন্তা, আমাদের কাজ, আমাদের কর্ম আমাদের বুদ্ধি অনুযায়ী আগাচ্ছে, কিন্তু শেষমেশ হয়েছে কোনটা? আল্লাহ যেটা চেয়েছেন। আর বান্দা কোনটা? বান্দা আল্লাহর ইচ্ছায়, আল্লাহর খুশিতে যে খুশি থাকতে পারে সেই হচ্ছে সত্যিকার বান্দা। বলেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাইয়েরা, নবীর সম্মান, নবীর ভালোবাসা, এটার সাথে ঈমানের একটা বড় সম্পর্ক রয়েছে। আর এই সম্পর্কটা একটা মূল সম্পর্ক। এটাকে চাইলেও আপনি আমি এখান থেকে ফেলে দিতে পারবো না। কোরআনের প্রতি ভালোবাসা ঈমানের সাথে একটা সম্পর্ক, সমস্ত নবীদের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা ঈমানের সাথে একটা সম্পর্ক, পরকালের প্রতি বিশ্বাস, এটার প্রতি ঈমানের সাথে একটা সম্পর্ক। এগুলো আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছে। এখানে আপনার আমাদের ইন্টারফেয়ার করার কোনো সুযোগ। আল্লাহ তাআলা আমাদের নবীকে কেমন আজিম, কেমন সম্মানওয়ালা বানিয়েছেন দেখেন। কোরআনের মতো কিতাবে আল্লাহ তাআলা আমাদের নবীর শানগুলোকে, সম্মানগুলোকে কোট করে দিচ্ছেন সুবহানাল্লাহ। আবার কি সূরা হুজরাতে গিয়ে নবীর সামনে কিভাবে বসতে হবে সেটা শিখিয়ে দিচ্ছেন বান্দাদেরকে। কিভাবে কথা বলতে হবে সেটাও শিখিয়ে দিচ্ছেন, কিভাবে ডাকতে হবে নবীকে সেটাও শিখিয়ে দিচ্ছেন। আমরা যে কত ভাগ্যবান, কত সৌভাগ্যবান, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবী দিয়েছেন। ওই কথাটা মনে রাখবেন, একটা হচ্ছে নবী দিয়েছেন আর একটা হচ্ছে নবীর উম্মত বানিয়েছেন। এই কথা দুইটা প্রথমে বলে রাখছি যেন শেষে গিয়ে আপনাদেরকে গিটটা মিলে দিতে পারি।
আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন, যেই নবীকে আল্লাহ ইমামুল আম্বিয়া বানিয়েছেন, যেই নবীকে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলের ভিতরে শ্রেষ্ঠত্বের আসন দান করেছেন। একটা নবী দান করেছেন যেই নবীকে শ্রেষ্ঠ কিতাব কোরআন দান করেছেন। এমন একটা নবীর উম্মত হওয়ার আপনাকে আমাকে সুযোগ দিয়েছেন। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবীনের শান, মান, ইজ্জত আল্লাহ সেই নবীকে দান করেছেন। এটা আমাদের জন্য বড় সৌভাগ্য। আল্লাহ চাইলে আমাদেরকে অন্য নবীর ট্রামে পাঠাইতে পারতেন, কিন্তু আমাদেরকে পাঠিয়েছেন ভিআইপি জায়গায় পাঠিয়েছেন। এবার শুধু আমরা আমাদের আমল দিয়ে, কর্ম দিয়ে, চরিত্র দিয়ে আমরা ভিআইপি হওয়াটাই বাকি। আল্লাহ তাআলা আমাদেরকে একটা নবী দিয়েছেন। এক কথা, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবীর উম্মত বানিয়েছেন। কথা কিন্তু একটাই, ফলাফল একটাই, ধরন কিন্তু দুইটা। একটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে একটা এমন নবী দিয়েছেন, আর একটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবীর উম্মত বানিয়েছেন। কোরআনুল কারীমের ছায়াতলে যদি আমরা দেখতে যাই, দেখা যায় আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যে কোরআন নাজিল করেছেন, সেই কোরআনে নামাজের কথা বলেছে। কারণ নামাজটা আমাদের জন্য দরকার। কারণ অহেতুক কোনো কিছু কোরআনে থাকতে পারে না। কোরআনে কিছু জায়গায় প্রকাশ্য, কিছু জায়গায় অপ্রকাশ্য, কিছু জায়গায় ইঙ্গিতে, কিছু জায়গায় আকারে। মনে রাখবেন, শুনে রাখবেন, জেনে রাখবেন, পৃথিবীর বুকে যত প্রকার জ্ঞান আছে প্রত্যেকটা জ্ঞান আলাদা আলাদা জায়গায় সমাসীন। সজ্ঞানে স্বইচ্ছায় তারা মর্যাদাবান। বিজ্ঞানের ভিতর কমার্স পাবেন না, কমার্সের ভিতর আর্টস পাবেন না। এক এক জ্ঞানের রং এক এক রকম। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন, যেই কিতাবের নাম কোরআনুল কারীম। পৃথিবীর সমস্ত জ্ঞানের রং, স্বাদ এই কোরআনের মধ্যে মওজুদ আছে। বলেন সুবহানাল্লাহ। ধর্মের নাম কি? ইসলামে আল্লাহর একত্ববাদের বিষয় আছে না নাই? ফেরেশতাদের বিশ্বাস আছে না নাই? কিতাবের প্রতি বিশ্বাস আছে না নাই? সমস্ত নবীর প্রতি বিশ্বাস আছে না নাই? সমস্ত রাসূলের প্রতি বিশ্বাসের অপশন আছে না নাই? পরকালের বিশ্বাসের অপশন আছে না নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া সুবহানাল্লাহ। তাহলে ইসলামের ভিতরে আল্লাহর বিষয় মানতে হবে। সমস্ত কিতাব, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে। দেখি না দেখি সমস্ত ফেরেশতাকে মানতে হবে। বুঝি না বুঝি কবর হাসর বিশ্বাস করতে হবে। শান্তির জায়গার নাম জান্নাত মানতে হবে। কষ্টের জায়গার নাম জাহান্নাম স্বীকার করতে হবে। ইসলামের ভিতরে এগুলা সব আছে না নাই? তাকদীরের প্রতি বিশ্বাস করতে হবে। সমস্ত নবীকে মানতে হবে, সমস্ত রাসূলকে মানতে হবে। এগুলার যদি কোন একটা বাদ করে যায় ঈমান থেকে, এবার দেখেন আল্লাহ তাআলা ইসলামকে কিভাবে সাজিয়েছে। যেখানে আল্লাহ বান্দার জন্য আল্লাহ ছাড়া কেউ নাই, উম্মতের জন্য নবী ছাড়া কেউ নাই যে পারে, ওই পারটা আমাদের সামনে চলে আসছে। তাই দুনিয়াকেও দেখতে হবে, পরকালকেও দেখতে হবে। হে আমার বান্দারা, তোদের জন্য আমি পরকালও রেখেছি, দুনিয়াটাও তোদের জন্য বানিয়েছি। দুনিয়া নিবি না কেন? 100 বার নে, তবে নেগেটিভ গুলা নিও না, পজিটিভ গুলা নাও। তো তুমি তো বুঝো না নেগেটিভ কি পজিটিভ কি। তোমাকে জানাই দেওয়ার জন্য আমি প্রধানত দুইটা ভাবে তোমাকে শিখাই দিলাম, একটা থিওরিক্যাল ভাবে, একটা প্র্যাকটিক্যাল ভাবে। থিওরিক্যালটা কোরআনের মাধ্যমে, প্র্যাকটিক্যালটা নবী রাহমাতুল লিল আলামিনের আদেশ নিষেধ সুন্নতের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। তুমি সেখান থেকে বুঝতে পাবা। তারপরেও যদি তুমি চলতে না পারো, আমি রবের কাছে দোয়া করো না, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসনাতাও, মাওলা এই দুনিয়াতে বাঁচার জন্য আমার অনেক কিছু দরকার, কিন্তু আমি হ্যাঁ বললেও চিনি না, না বললেও চিনি না। যে যেটা বুঝাই আমি সেটাই বুঝি, যে 1 নাম্বার বলে 2 নাম্বার ধরায় দেয় আমি সেটাই বিশ্বাস করি। আমি বুঝতে পারি না কোনটা আসল শোনা, কোনটা নকল শোনা। মাওলা তুমি একটু সাহায্য করো, তুমি একটু মদত করো। রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসনাতাও। আল্লাহ পাক বলে তুমি আমার কাছে চাইতে থাকো। তো পৃথিবীতে পজিটিভও আছে, নেগেটিভও আছে। আমি আল্লাহ দেওয়ার সময় নেগেটিভটা তোমার থেকে সরাই নিব, পজিটিভ কল্যাণ কর্তাই তোমাকে দান করব। বলেন সুবহানাল্লাহ।
কোরআন কার কালাম? আল্লাহর কালাম। এটার উপর আর কোনো কথা হতে পারে না, এটার উপর আর কোনো কালাম হতে পারে না, এটার উপর কোনো বাক্য হতে পারে না, এটার উপর কোনো লাইন হতে পারে না। সর্বপ্রকার মানুষ এই কথায় একমত, কারো কোনো দ্বিমত নেই। এই কোরআন বলছে নামাজের কথা, এই কোরআন বলছে জাকাতের কথা, এই কোরআন বলছে হজের কথা, এই কোরআন বলছে আপনার জাকাতের কথা, হজের কথা, রোজার কথা। এই কোরআন বলছে সুদ ঘুষ এগুলার সতর্কতার কথা। এই কোরআন বলছে কাকে বিয়ে করা যাবে, কাকে বিয়ে করা যাবে না, কার কাছে যাওয়া যাবে, কার কাছ থেকে দূরে থাকতে হবে। এই কোরআন, যে কোরআন আমাদের গাইডলাইন, সেই কোরআনে আল্লাহ তাআলা আমাদের নবীর প্রশংসা করছেন। ওই কোরআনে, যে কোরআনটা আমাদের গাইডলাইন, ওই কোরআনে আল্লাহ আমাদের নবীর প্রশংসা করছেন। ইন্না আতাইনাকাল কাউসার বলছেন, কোন জায়গায় ওয়ারাফানা লাকা যিকরাক বলছেন, কোন জায়গায় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলছেন, কোন জায়গায় ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীর রহমতের বর্ণনা দিচ্ছেন, বলেন না সুবহানাল্লাহ। কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীর হৌজে কাউসারের বর্ণনা দিচ্ছেন, কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীকে শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা বলছেন, আবার বলছেন ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা বলছেন। আবার কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীর সম্পর্কে, নবীর মেরাজ সম্পর্কে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বলছেন। আবার কোন জায়গায় সুম্মা দানা ফাতাদাল্লা বলছেন। আবার কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীকে ইয়াসিন বলে ডাকছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে ডাকছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডাকছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীর ব্যাপারে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বলছেন। আবার কোন জায়গায় বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, খায়রুল লাকা মিনাল উলা, খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ কোরআনের মধ্যে নবীর শান দিলা কেন এমন ভাবে? আল্লাহ পাক বলে তোদেরকে আমি এমন একটা নবী দিয়েছি, এমন একটা নবীর উম্মত বানিয়েছি, নামাজ যেমন তোদের জন্য উপকারী, নবীর শান ও মানের জিকিরও তোদের জন্য উপকারী। এবার আমরা সবাই আমাদের মন প্রাণ দিয়ে আল্লাহর দরবারে আরজ রাখলাম, আল্লাহ ইব্রাহিম তোমার নবী, তুমি ওনাকে খলিলুল্লাহ বানিয়ে তোমার বন্ধু বানিয়েছো, তোমার বন্ধু স্বীকৃতি দিয়েছো। আবার আমাদের নবীকে হাবিবুল্লাহ বানিয়েছো, হাবিবুল্লাহ মানেও তো আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ মানেও তো আল্লাহর বন্ধু। আল্লাহ ওদিকে তুমি আমাদেরকে দেখাচ্ছ আমাদের নবী এমন একজন নবী তুমি আমাদেরকে দান করেছো, যিনি ইব্রাহিমেরও নবী, মূসারও নবী, ঈসারও নবী, দাউদের নবী, আদমেরও নবী। আবার এইটা তো বুঝে আসলো না আল্লাহ, খলিলুল্লাহ যে র্যাঙ্কে, ইব্রাহিম খলিলুল্লাহ যে র্যাঙ্কে, আমাদের নবীকেও তুমি সেই র্যাঙ্কে নিয়ে গেলা হাবিবুল্লাহ বলে, কারণ খলিলুল্লাহ মানিও বন্ধু। আল্লাহ আমাদের তো বুঝে আসলো না। রব্বে করিম বলে, বান্দারে সবকিছু আবিধানিক অর্থ দিয়ে যাচাই করিও না, প্রত্যেকটা কিছুর একটা পারিভাষিক। শুনো শুনো জগৎ, খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানেও আল্লাহর বন্ধু, কিন্তু খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর পারিভাষিক সংজ্ঞা এক নয়। খলিলুল্লাহ তাকে বলা হয় যিনি তার 24টা ঘন্টার প্রতিটা কর্মকে, প্রতিটা কাজকে, প্রতিটা দুঃখকে, প্রতিটা সুখকে, প্রতিটা নিঃশ্বাসে রবকে খুশি করতে চায়, রবকে খুশি করতে চায়, রবকে রাজি করতে চায়, রবের সন্তুষ্টি চায়। উনি হচ্ছেন খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ হচ্ছেন সেই জন যাকে আল্লাহ স্বয়ং নিজেই রাজি রাখতে চায়। খলিলুল্লাহ যিনি আল্লাহকে খুশি করতে চান, আর হাবিবুল্লাহ আল্লাহ যাকে রাজি রাখতে চান। এবার কোরআনের আয়াতের সাথে মিলান, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এক একটা আয়াত আরেকটার সাথে মিলান, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এক অর্থ, আপনার দুনিয়ার জীবন থেকে পরকালীন জীবন আরো 1000 কোটি গুণ উত্তম আমি আল্লাহ আপনি নবীর জন্য বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আরেকটা অর্থ, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, অর্থাৎ হে নবী রাহমাতুল লিল আলামিন, আপনার জন্য আমি এমন সিস্টেম করে দিচ্ছি, আপনার শনিবারের তুলনায় রবিবার উত্তম হবে, রবিবারের তুলনায় সোমবার উত্তম হবে, সোমবারের তুলনায় মঙ্গলবার উত্তম হবে, মঙ্গলের তুলনায় শুক্র উত্তম হবে, শুক্রের তুলনায় শনি উত্তম হবে, সকালের তুলনায় দুপুর উত্তম হবে, দুপুরের তুলনায় আসর উত্তম হবে। সুবহানাল্লাহ। আসরের তুলনায় মাগরিব উত্তম হবে, মাগরিবের তুলনায় এশা উত্তম হবে, এশারের তুলনায় গভীর রাত উত্তম হবে, গভীর রাতের তুলনায় ফজর উত্তম হবে। আল্লাহ
বলে, ও নবী রাহমাতুল লিল আলামিন, আপনি যখন সেকেন্ডের কাঁটা সামনের দিকে যেতে থাকবেন, আপনার উত্তম আর উত্তম হবে, কল্যাণ আর কল্যাণ হবে আপনার জন্য। বলেন সুবহানাল্লাহ। নবীর যদি কষ্ট হয় তখন উম্মতের করণীয় কি? ওই বৈঠকে বসে না থেকে উঠে যাও, এটাও শিখাই দিচ্ছেন আল্লাহ। তার মানে কি? এটার সাথে ঈমানের একটা বড় সম্পর্ক আছে। নবীর আদবের সাথে ঈমানের সম্পর্ক আছে, নবীর মহব্বতের সাথে ঈমানের সম্পর্ক আছে, নবীর খুশির সাথে ঈমানের সম্পর্ক আছে উম্মতের। নবীর নারাজির সাথে ঈমানের সম্পর্ক আল্লাহ ইনক্লুড করে দিয়েছে। সেই নবী বলছেন, হে আমার উম্মত, তোমরা যখন নামাজ পড়ো আমি নবীর চোখ শীতল হয়ে যাই, অর্থাৎ আমি নবীর অন্তর খুশি হয়ে যায়। তোমরা যখন কুররাতু আইনি ফিস সালাত, তোমরা যখন নামাজ পড়ো, ওই নামাজের দৃশ্যটা আমি নবীকে বড় খুশি করে। তাহলে আমরা নামাজ পড়লে শুধু সওয়াব হয় না, আমরা নামাজ পড়লে আমাদের নবীও খুশি হয়। মনে রাখবেন ভাইয়েরা, ব্যস্ততা ছিল, ব্যস্ততা আছে, ব্যস্ততা থাকবে, অতীতও ছিল, বর্তমানও আছে, ভবিষ্যতেও থাকবে। ব্যস্ততার অজুহাত যেন আমাদেরকে নামাজ থেকে দূরে সরাই রাখতে না পারে, এই চেষ্টাটা আমাকে, আপনাকে, আমাদেরকে নিজ নিজ জায়গা থেকে নিজেদেরকে চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কি না? কারণ দিন দিন যত আমাদের সামনে এগোচ্ছি, শনিবার যতই রবিবার হচ্ছে, সপ্তাহ যত মাসের দিকে যাচ্ছে, আপনার আমার এক একটা সেকেন্ড যখন পার হচ্ছে, এই কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের আদেশ দিয়েছে, কারণ নামাজটা আমাদের জন্য দরকার। এই কোরআনে আমাদেরকে রোজার নির্দেশ দিয়েছেন, কারণ রোজা আমাদের জন্য। এই কোরআনে আল্লাহ তাআলা হজের কথা বলেছেন, কারণ হজ আমাদের জন্য। যাকাতের নির্দেশ দিয়েছেন, কারণ যাকাত আমাদের জন্য দরকার। এই কোরআনে আল্লাহ তাআলা আমাদের জন্য মদ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন, কারণ মদ আমাদের জন্য ক্ষতিকারক। এই কোরআনে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুদ থেকে দূরে থাকতে বলেছেন, কারণ সুদ আমাদের জন্য ক্ষতিকারক। এই কোরআনে আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের সকলের ভালোর জন্য, ইহকাল এবং পরকালের কল্যাণের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনে জুয়া থেকে দূরে থাকতে বলেছেন, কারণ জুয়া থেকে দূরে থাকলে এটাতে আমাদের কল্যাণ রয়েছে। জুয়ার মধ্যে ডুবে গেলে এটাতে আমাদের নিজেও শেষ হই, পরিবারকেও শেষ করে ফেলি, সমাজকেও শেষ করে ফেলি, এলাকাও নষ্ট করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনে আল্লাহ তাআলা নামাজের আদেশ দিয়েছেন, কারণ নামাজটা আমাদের জন্য কল্যাণকর। রোজার আদেশ দিয়েছেন, রোজাটা আমাদের জন্য কল্যাণকর। হজ যাকাতের নির্দেশ দিয়েছেন, এটা আমাদের জন্য কল্যাণকর। আবার আল্লাহ তাআলা আমাদেরকে মদ থেকে দূরে থাকতে বলেছেন, জুয়া থেকে দূরে থাকতে বলেছেন, সুদ থেকে দূরে থাকতে বলেছেন। আবার আল্লাহ তাআলা মা বাবার সাথে সুন্দর আচরণ করার নির্দেশ কোরআনের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। মা বাবার সাথে সুন্দর আচরণ করার নির্দেশ কোরআনে দিয়েছেন, কারণ মা বাবার সাথে সুন্দর আচরণ করলে সেটা আমাদের জন্য কল্যাণকর। এটা আমাদের জন্য দুনিয়াতেও কল্যাণকর, পরকালেও কল্যাণকর, সমাজের জন্য কল্যাণকর, পরিবারের কল্যাণকর। এই কোরআনের মধ্যে আদেশও আছে, নিষেধও আছে, দুটোটাই আমাদের জন্য কল্যাণকর। আল্লাহ নামাজ, রোজা, হজের কথা কোরআনে বলেছেন, বুঝতে পারছি। এখানে আদম নবীর কথা আনলেন কেন? মুসা নবীর কথা কেন আনলেন? ঈসা নবীর কথা কেন আনলেন? তাহলে কোরআনটা ছোট হয়ে যেত। না না না, হিসাব শেষ। আল্লাহ পাক বলে যে এতটুকুই শুধু সীমাবদ্ধ নয়, আমি যাকে নবী বানিয়েছি সে আদমকে মানতে হবে, আমি যাকে ঈসা বানিয়েছি তাকেও মানতে হবে। শুধু মানতে হবে না, সম্মানও করতে হবে, এটাও সম্মানে নিতে হবে, যেহেতু সবগুলা আমি আল্লাহর। আর ইসলামটা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটা তো আমি আল্লাহর দেওয়া, সাজাই দিব আমি, মেইনটেইন করব। এবার দেখেন বড় চমৎকার একটা বিষয়, আল্লাহ তাআলা ওই কোরআনে যেই নবীদের সম্মান জীবনী বর্ণনা করেছেন, ওই কোরআনে আল্লাহ তাআলা যেখানে নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, সেইখানে আল্লাহ তাআলা আমাদের নবীর প্রশংসা করেছেন। নবী রহমত, আল্লাহ বানিয়েছেন রহমাতুল লিল আলামিন, এটাও আল্লাহ কোরআনে বলছেন। তো এটা তো কোরআনে বলার দরকার ছিল না। আল্লাহ পাক বলে যে না, এটা তোদের জানতেও হবে, মানতেও হবে। এই নবীর কে আল্লাহ কি কি দান করেছেন, আকার ইঙ্গিতে অনেক জায়গায় অনেক কথা বলেছেন। এতটুকু বললো একটা বুঝ হতো, কিন্তু সূরা আহজাব পড়লে দেখা যায় আল্লাহ এতটুকু সীমা রাখেননি। নবীর দরবারের বসার আদব, বলার আদবটা পর্যন্ত আল্লাহ কোরআনে শিখাই দিয়েছে। একটু বুঝবেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। কি সৌভাগ্য আমাদের, কি সৌভাগ্য আমাদের, কি রাজকপাল আমাদের, এমন একটা নবীর উম্মত হওয়ার আপনাকে আমাকে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, যে নবীর শানের প্রশংসাও রব করে, জ্ঞানের প্রশংসাও রব করে, রহমতের প্রশংসাও রব করে, শাহিদ হওয়ার প্রশংসা রব করে, নাজির হওয়ার প্রশংসা রব করে, যে নবীর গড়ের আদবের বসার উঠার কথা বলার আদবের বিষয়টা পর্যন্ত রব শিখিয়ে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ।
আমাদের নবীর প্রশংসা করেছেন কে? আল্লাহ। ভাই করেছেন কোরআনে। কোরআন কেমন কিতাব? যালিকাল কিতাব লা রাইবা। কোরআন কেমন কিতাব? যে কিতাবে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। কোরআনটা কার কালাম? তাহলে আল্লাহর কালাম যেহেতু কোরআনে, নবীর প্রশংসা যেহেতু কোরআনে, তার মানে আমাদের নবীর প্রশংসা আল্লাহর কুদরতি জবানে। ভাবা যায় কথাটা কত দামি। আল্লাহ আমাদের নবীর প্রশংসা করতেছেন। আল্লাহর সৃষ্টি জগতে শ্রেষ্ঠ কে? পশু, পাখি না মানুষ? মানব জাতির ভিতর সবার শ্রেষ্ঠ হচ্ছে নবীরা। নবীর চাইতে শ্রেষ্ঠ হচ্ছে রসুলরা। রসুলেরও ইমাম যিনি, তিনি আমাদের নবী। এবার আসুন একটা ছোট্ট বিষয় বোঝার চেষ্টা করি যে আল্লাহ আমাদেরকে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূল, কত দয়া করেছেন। আল্লাহ তাআলা আদমকে নবী বানিয়েছেন। নবীরা হচ্ছে আল্লাহর সৃষ্টিতে খুব হাই গ্রেডের বান্দা, রাসূলরা হচ্ছে একদম হাই গ্রেডের বান্দা, ভিআইপি মানে সুপার ভিআইপি। আর আমাদের নবী হচ্ছে ভিআইপির ভিআইপি। আল্লাহ তাআলা আদমকে নবী বানিয়েছেন, নূহকে নবী বানিয়েছেন, মুসাকে কালিমুল্লাহ বানিয়েছেন, ঈসাকে রূহুল্লাহ বানিয়েছেন, দাউদকে খলিফাতুল্লাহ বানিয়েছেন, ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছেন, ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছেন। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, শব্দটা খেয়াল করবেন। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। তো খলিলুল্লাহ কার উপাধি? বলে যে এটা ইব্রাহিম নবীর উপাধি। সংজ্ঞাও থাকে। আবিধানি করতে খলিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। বাহ্যিক ভাবে দেখলে দুইটা অর্থ একই স্থান বুঝায়, একই সমান বুঝায়, একই কোয়ালিটির বুঝায়, কিন্তু না, কথার পরেও তো অনেক কথা বাকি থাকে, বুঝার পরেও তো অনেক বুঝা বাকি থাকে। এটা কারগর। অনেক সময় আমরা বাহিরে অজু করে দ্রুত ঢুকে যাই, তো আমরা সবাই জানি অজুর পানির সাথে কি জড়ে যায়? গুনাহ জড়ে যায়। গুনাহ কি পাক না না পাক? আপনি আমি অনেক সময় দ্রুত এমন ভাবে ঢুকে যাই, ওই অজুর পানিগুলা টপ টপ করে কোথায় পড়তেছে? মসজিদ কার ঘর? আল্লাহর ঘরে আমি নোংরা পানি ফেলতেছি। আপনাদের এখানে আছে কিনা জানি না, হয়তো অনেক জায়গায় দেখেছেন, অনেকে ওই অজু করতে গিয়ে যে জুতা ভিজায়, তো জুতাটা নিয়ে যখন ঢুকতে যায় সেভ করার জন্য মসজিদে ঢুকে, ওই জুতা থেকে টপ 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 করে পানি। আল্লাহর ঘরে আমাদের মতো নাখান্দা নাপাকের জুতার পানি পড়তেছে। এর চেয়ে বড় লজ্জার আর কি হতে পারে? হয়তো আপনি আমি ইচ্ছা করে ইন্টেনশনালি করি নাই, আমাদের ঈমান তো আমাদেরকে এটা ভাবায়, ঘরটা তো আল্লাহর। সেজন্য যখনই ওযু করব যত প্রকার পানির হিসাব আছে, দরকার হলে আমার আপনার একটু দেরি হোক, বাহির থেকে সব ক্লিয়ার হয়ে তারপরে আল্লাহর ঘরে আমরা ঢুকবো। আর জুতা যদি ঢুকাইতে হয়, না ঢুকানো তো উত্তম, তারপরেও যদি কোনো কারণে সুযোগ থাকে ঢুকাইতে হয়, এটা যেন আপনার আমার সেই জুতার পানিটা যেন আল্লাহর ঘরের নোংরার কারণ না হয়। এই নিয়মটা শুধু এখানের জন্য নয়, যতদিন বেঁচে থাকবো যেখানে যাব, আল্লাহ পাক বুঝাই দিচ্ছেন, হে আমার বান্দারা শুনে রাখো, জেনে রাখো, তোমরা যে কোরআনকে অনুসরণ করে জান্নাত পাওয়ার পথের দিকে এগোচ্ছ, ওই কোরআনটা আমি যে নবীর উপর নাজিল করেছি পরে, নবীকে পাঠিয়েছি আগে। এই ভিতর বাহির সবকিছু জানেন, উনি বুঝে শুনে কোরআনটা নাজিল করেছেন। সুতরাং সেখানে নুকস বের করার কোনো সুযোগ, জোরে বলেন না, নুকস বের করার কোনো সুযোগ, কোরআনের ভিতর বিন্দু পরিমাণ কোনো ভুল। আর সেই কোরআনটাকে নাজিল করার জন্য এই হাজার কোটি কোটি বান্দার ভিতরে আল্লাহ যে বান্দাকে বাছাই করে নিয়েছেন, ওই বান্দার ভিতরেও কোনো ভুল। এটা একদম কমন কথা, যাকে কোরআনটা দিবে ওই কোরআনের মধ্যেও ভুল নাই, যাকে কোরআনটা দিচ্ছে ওনার জীবনেও কোনো ভুল। কারণ চয়েসটা কে করেছে? চয়েসটা কে করেছেন? আমাদের নবীকে নবী হিসেবে বানানোর জন্য চয়েসটা কে করেছেন? বাছাইটা কে করেছেন? ডিজাইনটা কে করেছেন? শনাক্ত কে করেছেন? কোন আল্লাহ? যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই। ওই আল্লাহ কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারে? জোরে বলেন না, পারে? এই কোরআনুল কারীমের একটা আয়াতের চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ করতেও পারে নাই ভাইয়া, কোনো পারবে না। মনে রাখবেন, জগরাতে যে কথাই না পেরে হাতে চলে যায় তার দলিল দুর্বল। কারণ আমরা মুসলমান ভাইয়েরা কিছু কিছু জায়গায় একটু সজাগ থাকার দরকার। কোরআন নাজিল করেছেন আল্লাহ কার উপর? আমাদের নবীর উপর। নবীজি দুনিয়াতে আসার কত বছর পর থেকে কোরআনের বিধান, আদেশ, নিষেধের আয়াত আল্লাহ নাজিল শুরু করছেন। শ্রেষ্ঠ কিতাব কোরআন। নবীজির তখন বয়স মোবারক কত? 40-এ যখন নবীজির বয়স মোবারক, একদিনে তার পুরা কোরআন আসে নাই। তাহলে কোরআন, যে কোরআনকে মানলে জাহান্নামী জান্নাতি হওয়া যায়, অপরাধী ভালো হয়, খারাপ মানুষ নেককার হয়, গুনাহগার সওয়াবওয়ালা হয়, ওই কোরআন আল্লাহ নাজিল করেছেন নবীর উপরে কত বছর বয়সে? 40 থেকে 63। তার মানে কয় বছর? 23 বছর। জোরে বলেন। এটা একটু কমন হিসাব, 23 বছর।
তাহলে পুরা যে কোরআনটা আজকে আমি হাতে পাচ্ছি ওটা নবী পেতে লাগিয়েছেন কয় বছর? 23 বছর। আমরা এখন অনুসরণ করতে চাচ্ছি কাকে? কোরআনকে। কোরআন এখন কি আলাদা নাকি এক কমপ্লিট? কিন্তু নবী কমপ্লিট পাই নাই, 23 বছরে আলাদা আলাদা, কোনোদিন 2 আয়াত, কোনোদিন 3 আয়াত, কোনোদিন এক সপ্তাহ, এক সূরা, এরকম করে পেয়েছেন। এটাই আমাদের জানা। কিন্তু এখানে মজার বিষয়টা একটু খেয়াল করেন, 1 থেকে 40 বছর পর্যন্ত কোন কোরআনের আয়াত নাজিল যতদিন হয় নাই এর আগ পর্যন্ত নবীর চলা ছিল, বলা ছিল, উঠা ছিল, বসা ছিল, সংসার ছিল, এই ছিল, সে ছিল, মিশা ছিল, যাওয়া ছিল, আশা ছিল, কিন্তু কোরআনের আয়াত নাই। নবীজির বয়স যখন 15 বছর, কোন কোরআনের আয়াত। নবীজির বয়স যখন 20 বছর মোবারক, তখনও কোরআনের আয়াত। 25 বছরও কোরআনের আয়াত। 30 বছরও আল্লাহর কোনো নির্দেশ। 35 বছরও কোরআনের কোনো নির্দেশ। 39 বছরও কোনো কোরআনের নির্দেশ। কিন্তু বড় চমৎকার বিষয় কি জানেন, যখন কোরআনের আয়াতে নাজিল হয় নাই এর আগের যে সময়টা 1 থেকে 39 বছর, অর্থাৎ কোরআন নাজিলের আগ পর্যন্ত যদি আপনি ধরি, এই জীবনটা নবীজির এমন একটা জীবন ছিল, কোরআনের কোনো আদেশ নিষেধ ছিল না, কিন্তু প্রত্যেকটা নবীজির কর্ম জীবনী কোরআনের বিপক্ষে নয়, কোরআনের সাথে মিল আছে। নাজিল হচ্ছে 40 বছরের পরে, তা 38 বছর তো কোরআন নাই, কিন্তু নবী এমন ভাবে চলেছেন যেটা কোরআনের বিরোধী নয়। এটা তো সম্ভব কথা না, একটা তো ভুল হতেও পারে, 19-20 তো হতে পারে। মন না চাইলেও মরতে হবে কার কার? মন না চাইলেও কবরে থাকতে হবে কার কার? দ্বিতীয় কোন অপশন? মন না চাইলেও আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে কার? তৃতীয় কোন অপশন? এই কথাটা একটু মনে রাখবেন। কিছু কিছু জায়গায় আমরা সবাই এক এবং আটকান। চাইলে আপনি বিরিয়ানি ভাত খাইতে পারেন, সাদা ভাত খাইতে পারেন, একটা অপশন আছে। কিন্তু কিছু কিছু বিষয়ে ভাইয়া কোনো অপশন নেই। আচ্ছা, যেমন আজকের এই মাহফিলটা করার জন্য ওনারা চিন্তা করছেন, সাজাইয়েছেন কোথায়? একটা জায়গা, কিন্তু আল্লাহর মসজিদ ছিল আজকের মাহফিলটা মসজিদে হোক। আমাদের প্ল্যানিং, আমাদের চিন্তা, আমাদের কাজ, আমাদের কর্ম আমাদের বুদ্ধি অনুযায়ী আগাচ্ছে, কিন্তু শেষমেশ হয়েছে কোনটা? আল্লাহ যেটা চেয়েছেন। আর বান্দা কোনটা? বান্দা আল্লাহর ইচ্ছায়, আল্লাহর খুশিতে যে খুশি থাকতে পারে সেই হচ্ছে সত্যিকার বান্দা। বলেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাইয়েরা, নবীর সম্মান, নবীর ভালোবাসা, এটার সাথে ঈমানের একটা বড় সম্পর্ক রয়েছে। আর এই সম্পর্কটা একটা মূল সম্পর্ক, এটাকে চাইলেও আমি এখান থেকে ফেলে দিতে পারবো না। কোরআনের প্রতি ভালোবাসা ঈমানের সাথে একটা সম্পর্ক, সমস্ত নবীদের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা ঈমানের সাথে একটা সম্পর্ক, পরকালের প্রতি বিশ্বাস, এটার প্রতি ঈমানের সাথে একটা সম্পর্ক। এগুলো আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছে, এখানে আপনার আমাদের ইন্টারফেয়ার করার কোনো সুযোগ। আল্লাহ তাআলা আমাদের নবীকে কেমন আজিম, কেমন সম্মানওয়ালা বানিয়েছেন দেখেন। কোরআনের মতো কিতাবে আল্লাহ তাআলা আমাদের নবীর শানগুলোকে, সম্মানগুলোকে কোট করে দিচ্ছেন সুবহানাল্লাহ। আবার কি সূরা হুজরাতে গিয়ে নবীর সামনে কিভাবে বসতে হবে সেটা শিখিয়ে দিচ্ছেন বান্দাদেরকে। কিভাবে কথা বলতে হবে সেটাও শিখিয়ে দিচ্ছেন, কিভাবে ডাকতে হবে নবীকে সেটাও শিখিয়ে দিচ্ছেন। আমরা যে কত ভাগ্যবান, কত সৌভাগ্যবান, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবী দিয়েছেন। ওই কথাটা মনে রাখবেন, একটা হচ্ছে নবী দিয়েছেন আর একটা হচ্ছে নবীর উম্মত বানিয়েছেন। এই কথা দুইটা প্রথমে বলে রাখছি যেন শেষে গিয়ে আপনাদেরকে গিটটা মিলে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন, যেই নবীকে আল্লাহ ইমামুল আম্বিয়া বানিয়েছেন, যেই নবীকে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলের ভিতরে শ্রেষ্ঠত্বের আসন দান করেছেন। একটা নবী দান করেছেন যেই নবীকে শ্রেষ্ঠ কিতাব কোরআন দান করেছেন। এমন একটা নবীর উম্মত হওয়ার আপনাকে আমাকে সুযোগ দিয়েছেন। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবীনের শান, মান, ইজ্জত আল্লাহ সেই নবীকে দান করেছেন। এটা আমাদের জন্য বড় সৌভাগ্য। আল্লাহ চাইলে আমাদেরকে অন্য নবীর ট্রামে পাঠাইতে পারতেন, কিন্তু আমাদেরকে পাঠিয়েছেন ভিআইপি জায়গায় পাঠিয়েছেন। এবার শুধু আমরা আমাদের আমল দিয়ে, কর্ম দিয়ে, চরিত্র দিয়ে আমরা ভিআইপি হওয়াটাই বাকি। আল্লাহ তাআলা আমাদেরকে একটা নবী দিয়েছেন। এক কথা, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবীর উম্মত বানিয়েছেন। কথা কিন্তু একটাই, ফলাফল একটাই, ধরন কিন্তু দুইটা। একটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে একটা এমন নবী দিয়েছেন, আর একটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবীর উম্মত বানিয়েছেন।
কোরআনুল করিম, কোরআনুল করিমের ছায়াতলে যদি আমরা দেখতে যাই, দেখা যায় আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যে কোরআন নাজিল করেছেন, সেই কোরআনে নামাজের কথা বলেছে। কারণ নামাজটা আমাদের জন্য দরকার। কারণ অহেতুক কোনো কিছু কোরআনে থাকতে পারে না। কোরআনে কিছু জায়গায় প্রকাশ্য, কিছু জায়গায় অপ্রকাশ্য, কিছু জায়গায় ইঙ্গিতে, কিছু জায়গায় আকারে। মনে রাখবেন, শুনে রাখবেন, জেনে রাখবেন, পৃথিবীর বুকে যত প্রকার জ্ঞান আছে প্রত্যেকটা জ্ঞান আলাদা আলাদা জায়গায় সমাসীন। সজ্ঞানে স্বইচ্ছায় তারা মর্যাদাবান। বিজ্ঞানের ভিতর কমার্স পাবেন না, কমার্সের ভিতর আর্টস পাবেন না। এক এক জ্ঞানের রং এক এক রকম। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন, যেই কিতাবের নাম কোরআনুল করিম। পৃথিবীর সমস্ত জ্ঞানের রং স্বাদ এই কোরআনের মধ্যে মওজুদ আছে। বলেন সুবহানাল্লাহ। ধর্মের নাম কি? ইসলামে আল্লাহর একত্ববাদের বিষয় আছে না নাই? ফেরেশতাদের বিশ্বাস আছে না নাই? কিতাবের প্রতি বিশ্বাস আছে না নাই? সমস্ত নবীর প্রতি বিশ্বাস আছে না নাই? সমস্ত রাসূলের প্রতি বিশ্বাসের অপশন আছে না নাই? পরকালের বিশ্বাসের অপশন আছে না নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের ভিতরে আল্লাহর বিষয় মানতে হবে। সমস্ত কিতাব, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে। দেখি না দেখি সমস্ত ফেরেশতাকে মানতে হবে। বুঝি না বুঝি কবর হাসর বিশ্বাস করতে হবে। শান্তির জায়গার নাম জান্নাত মানতে হবে। কষ্টের জায়গার নাম জাহান্নাম স্বীকার করতে হবে। ইসলামের ভিতরে এগুলা সব আছে না নাই? তাকদীরের প্রতি বিশ্বাস করতে হবে। সমস্ত নবীকে মানতে হবে, সমস্ত রাসূলকে মানতে হবে। এগুলার যদি কোন একটা বাদ পড়ে যায় ঈমান থেকে, এবার দেখেন আল্লাহ তাআলা ইসলামকে কিভাবে সাজিয়েছে। যেখানে আল্লাহ বান্দার জন্য আল্লাহ ছাড়া কেউ নাই, উম্মতের জন্য নবী ছাড়া কেউ নাই যে পারে, ওই পারটা আমাদের সামনে চলে আসছে। তাই দুনিয়াকেও দেখতে হবে, পরকালকেও দেখতে হবে। হে আমার বান্দারা, তোদের জন্য আমি পরকালও রেখেছি, দুনিয়াটাও তোদের জন্য বানিয়েছি। দুনিয়া নিবি না কেন? 100 বার নে, তবে নেগেটিভ গুলা নিও না, পজিটিভ গুলা নাও। তো তুমি তো বুঝো না নেগেটিভ কি পজিটিভ কি। তোমাকে জানাই দেওয়ার জন্য আমি প্রধানত দুইটা ভাবে তোমাকে শিখাই দিলাম, একটা থিওরিক্যাল ভাবে, একটা প্র্যাকটিক্যাল ভাবে। থিওরিক্যালটা কোরআনের মাধ্যমে, প্র্যাকটিক্যালটা নবী রাহমাতুল লিল আলামিনের আদেশ নিষেধ সুন্নতের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। তুমি সেখান থেকে বুঝতে পাবা। তারপরেও যদি তুমি চলতে না পারো, আমি রবের কাছে দোয়া করো না, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসনাতাও, মাওলা এই দুনিয়াতে বাঁচার জন্য আমার অনেক কিছু দরকার, কিন্তু আমি হ্যাঁ বললেও চিনি না, না বললেও চিনি না। যে যেটা বুঝাই আমি সেটাই বুঝি, যে 1 নাম্বার বলে 2 নাম্বার ধরায় দেয় আমি সেটাই বিশ্বাস করি। আমি বুঝতে পারি না কোনটা আসল শোনা, কোনটা নকল শোনা। মাওলা তুমি একটু সাহায্য করো, তুমি একটু মদত করো। রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসনাতাও। আল্লাহ পাক বলে তুমি আমার কাছে চাইতে থাকো। তো পৃথিবীতে পজিটিভও আছে, নেগেটিভও আছে। আমি আল্লাহ দেওয়ার সময় নেগেটিভটা তোমার থেকে সরাই নিব, পজিটিভ কল্যাণকর্তাই তোমাকে দান করব। বলেন সুবহানাল্লাহ। কোরআন কার কালাম? আল্লাহর কালাম। এটার উপর আর কোনো কথা হতে পারে না, এটার উপর আর কোনো কালাম হতে পারে না, এটার উপর কোনো বাক্য হতে পারে না, এটার উপর কোনো লাইন হতে পারে না। সর্বপ্রকার মানুষ এই কথায় একমত, কারো কোনো দ্বিমত নেই। এই কোরআন বলছে নামাজের কথা, এই কোরআন বলছে জাকাতের কথা, এই কোরআন বলছে হজের কথা, এই কোরআন বলছে আপনার জাকাতের কথা, হজের কথা, রোজার কথা। এই কোরআন বলছে সুদ ঘুষ এগুলার সতর্কতার কথা। এই কোরআন বলছে কাকে বিয়ে করা যাবে, কাকে বিয়ে করা যাবে না, কার কাছে যাওয়া যাবে, কার কাছ থেকে দূরে থাকতে হবে। এই কোরআন, যে কোরআন আমাদের গাইডলাইন, সেই কোরআনেই আল্লাহ তাআলা আমাদের নবীর প্রশংসা করছেন। ওই কোরআনে, যে কোরআনটা আমাদের গাইডলাইন, ওই কোরআনে আল্লাহ আমাদের নবীর প্রশংসা করছেন।
ইন্না আতাইনাকাল কাউসার বলছেন, কোন জায়গায় ওয়ারাফা'না লাকা যিকরাক বলছেন, কোন জায়গায় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলছেন, কোন জায়গায় ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীর রহমতের বর্ণনা দিচ্ছেন, বলেন না সুবহানাল্লাহ। কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীর হৌজে কাউসারের বর্ণনা দিচ্ছেন, কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীকে শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা বলছেন, আবার বলছেন ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা বলছেন। আবার কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীর সম্পর্কে, নবীর মেরাজ সম্পর্কে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বলছেন। আবার কোন জায়গায় সুম্মা দানা ফাতাদাল্লা বলছেন। আবার কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীকে ইয়াসিন বলে ডাকছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে ডাকছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডাকছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীর ব্যাপারে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বলছেন। আবার কোন জায়গায় বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, খায়রুল লাকা মিনাল উলা, খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ কোরআনের মধ্যে নবীর শান দিলা কেন এমন ভাবে? আল্লাহ পাক বলে তোদেরকে আমি এমন একটা নবী দিয়েছি, এমন একটা নবীর উম্মত বানিয়েছি, নামাজ যেমন তোদের জন্য উপকারী, নবীর শান ও মানের জিকিরও তোদের জন্য উপকারী। এবার আমরা সবাই আমাদের মন প্রাণ দিয়ে আল্লাহর দরবারে আরজ রাখলাম, আল্লাহ ইব্রাহিম তোমার নবী, তুমি ওনাকে খলিলুল্লাহ বানিয়ে তোমার বন্ধু বানিয়েছো, তোমার বন্ধু স্বীকৃতি দিয়েছো। আবার আমাদের নবীকে হাবিবুল্লাহ বানিয়েছো, হাবিবুল্লাহ মানেও তো আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ মানেও তো আল্লাহর বন্ধু। আল্লাহ ওদিকে তুমি আমাদেরকে দেখাচ্ছ আমাদের নবী এমন একজন নবী তুমি আমাদেরকে দান করেছো, যিনি ইব্রাহিমেরও নবী, মূসারও নবী, ঈসারও নবী, দাউদের নবী, আদমেরও নবী। আবার এইটা তো বুঝে আসলো না আল্লাহ, খলিলুল্লাহ যে র্যাঙ্কে, ইব্রাহিম খলিলুল্লাহ যে র্যাঙ্কে, আমাদের নবীকেও তুমি সেই র্যাঙ্কে নিয়ে গেলা হাবিবুল্লাহ বলে, কারণ খলিলুল্লাহ মানিও বন্ধু। আল্লাহ আমাদের তো বুঝে আসলো না। রব্বে করিম বলে, বান্দারে সবকিছু আবিধানিক অর্থ দিয়ে যাচাই করিও না, প্রত্যেকটা কিছুর একটা পারিভাষিক। শুনো শুনো জগৎ, খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানেও আল্লাহর বন্ধু, কিন্তু খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর পারিভাষিক সংজ্ঞা এক নয়। খলিলুল্লাহ তাকে বলা হয় যিনি তার 24টা ঘন্টার প্রতিটা কর্ম, প্রতিটা কাজকে, প্রতিটা দুঃখকে, প্রতিটা সুখকে, প্রতিটা নিঃশ্বাসে রবকে খুশি করতে চায়, রবকে খুশি করতে চায়, রবকে রাজি করতে চায়, রবের সন্তুষ্টি চায়। উনি হচ্ছেন খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ হচ্ছেন সেই জন যাকে আল্লাহ স্বয়ং নিজেই রাজি রাখতে চায়। খলিলুল্লাহ যিনি আল্লাহকে খুশি করতে চান, আর হাবিবুল্লাহ আল্লাহ যাকে রাজি রাখতে চান। এবার কোরআনের আয়াতের সাথে মিলান, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এক একটা আয়াত আরেকটার সাথে মিলান, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এক অর্থ, আপনার দুনিয়ার জীবন থেকে পরকালীন জীবন আরো 1000 কোটি গুণ উত্তম আমি আল্লাহ আপনি নবীর জন্য বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আরেকটা অর্থ, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, অর্থাৎ হে নবী রাহমাতুল লিল আলামিন, আপনার জন্য আমি এমন সিস্টেম করে দিচ্ছি, আপনার শনিবারের তুলনায় রবিবার উত্তম হবে, রবিবারের তুলনায় সোমবার উত্তম হবে, সোমবারের তুলনায় মঙ্গলবার উত্তম হবে, মঙ্গলের তুলনায় শুক্র উত্তম হবে, শুক্রের তুলনায় শনি উত্তম হবে, সকালের তুলনায় দুপুর উত্তম হবে, দুপুরের তুলনায় আসর উত্তম হবে। সুবহানাল্লাহ। আসরের তুলনায় মাগরিব উত্তম হবে, মাগরিবের তুলনায় এশা উত্তম হবে, এশারের তুলনায় গভীর রাত উত্তম হবে, গভীর রাতের তুলনায় ফজর উত্তম হবে। আল্লাহ বলে, ও নবী রাহমাতুল লিল আলামিন, আপনি যখন সেকেন্ডের কাঁটা সামনের দিকে যেতে থাকবেন, আপনার উত্তম আর উত্তম হবে, কল্যাণ আর কল্যাণ হবে আপনার জন্য। বলেন সুবহানাল্লাহ। নবীর যদি কষ্ট হয় তখন উম্মতের করণীয় কি? ওই বৈঠকে বসে না থেকে উঠে যাও, এটাও শিখাই দিচ্ছেন আল্লাহ। তার মানে কি? এটার সাথে ঈমানের একটা বড় সম্পর্ক আছে, নবীর আদবের সাথে ঈমানের সম্পর্ক আছে, নবীর মুহাব্বতের সাথে ঈমানের সম্পর্ক আছে, নবীর খুশির সাথে ঈমানের সম্পর্ক আছে উম্মতের, নবীর নারাজির সাথে ঈমানের সম্পর্ক আল্লাহ ইনক্লুড করে দিয়েছে। সেই নবী বলছে, আমার উম্মত তোমরা যখন নামাজ পড়ো আমি নবীর চোখ শীতল হয়ে যায়, অর্থাৎ আমি নবীর অন্তর খুশি হয়ে যায়। তোমরা যখন কুররাতু আইনি ফিস সালাত, তোমরা যখন নামাজ পড়ো ওই নামাজের দৃশ্যটা
আমি নবীকে বড় খুশি করে। তাহলে আমরা নামাজ পড়লে শুধু সওয়াব হয় না, আমরা নামাজ পড়লে আমাদের নবীও খুশি হয়। মনে রাখবেন ভাইয়েরা, ব্যস্ততা ছিল, ব্যস্ততা আছে, ব্যস্ততা থাকবে, অতীতও ছিল, বর্তমানও আছে, ভবিষ্যতেও থাকবে। ব্যস্ততার অজুহাত যেন আমাদেরকে নামাজ থেকে দূরে সরাই রাখতে না পারে, এই চেষ্টাটা আমাকে, আপনাকে, আমাদেরকে নিজ নিজ জায়গা থেকে নিজেদেরকে চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কি না? কারণ দিন দিন যত আমাদের সামনে এগোচ্ছি, শনিবার যতই রবিবার হচ্ছে, সপ্তাহ যত মাসের দিকে যাচ্ছে, আপনার আমার এক একটা সেকেন্ড যখন পার হচ্ছে, এই কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের আদেশ দিয়েছে, কারণ নামাজটা আমাদের জন্য দরকার। এই কোরআনে আমাদেরকে রোজার নির্দেশ দিয়েছেন, কারণ রোজা আমাদের জন্য। এই কোরআনে আল্লাহ তাআলা হজের কথা বলেছেন, কারণ হজ আমাদের জন্য। যাকাতের নির্দেশ দিয়েছেন, কারণ যাকাত আমাদের জন্য দরকার। এই কোরআনে আল্লাহ তাআলা আমাদের জন্য মদ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন, কারণ মদ আমাদের জন্য ক্ষতিকারক। এই কোরআনে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুদ থেকে দূরে থাকতে বলেছেন, কারণ সুদ আমাদের জন্য ক্ষতিকারক। এই কোরআনে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের সকলের ভালোর জন্য, ইহকাল এবং পরকালের কল্যাণের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনে জুয়া থেকে দূরে থাকতে বলেছেন, কারণ জুয়া থেকে দূরে থাকলে এটাতে আমাদের কল্যাণ রয়েছে। জুয়ার মধ্যে ডুবে গেলে এটাতে আমাদের নিজেও শেষ হই, পরিবারকেও শেষ করে ফেলি, সমাজকেও শেষ করে ফেলি, এলাকাও নষ্ট করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনে আল্লাহ তাআলা নামাজের আদেশ দিয়েছেন, কারণ নামাজটা আমাদের জন্য কল্যাণকর। রোজার আদেশ দিয়েছেন, রোজাটা আমাদের জন্য কল্যাণকর। হজ যাকাতের নির্দেশ দিয়েছেন, এটা আমাদের জন্য কল্যাণকর। আবার আল্লাহ তাআলা আমাদেরকে মদ থেকে দূরে থাকতে বলেছেন, জুয়া থেকে দূরে থাকতে বলেছেন, সুদ থেকে দূরে থাকতে বলেছেন। আবার আল্লাহ তাআলা মা বাবার সাথে সুন্দর আচরণ করার নির্দেশ কোরআনের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। মা বাবার সাথে সুন্দর আচরণ করার নির্দেশ কোরআনে দিয়েছেন, কারণ মা বাবার সাথে সুন্দর আচরণ করলে সেটা আমাদের জন্য কল্যাণকর। এটা আমাদের জন্য দুনিয়াতেও কল্যাণকর, পরকালেও কল্যাণকর, সমাজের জন্য কল্যাণকর, পরিবারের কল্যাণকর। এই কোরআনের মধ্যে আদেশও আছে, নিষেধও আছে, দুটোটাই আমাদের জন্য কল্যাণকর। আল্লাহ নামাজ, রোজা, হজের কথা কোরআনে বলেছেন, বুঝতে পারছি। এখানে আদম নবীর কথা আনলেন কেন? মুসা নবীর কথা কেন আনলেন? ঈসা নবীর কথা কেন আনলেন? তাহলে কোরআনটা ছোট হয়ে যেত। না, হিসাব শেষ। আল্লাহ পাক বলে যে এতটুকুই শুধু সীমাবদ্ধ নয়, আমি যাকে নবী বানিয়েছি সে আদমকে মানতে হবে, আমি যাকে ঈসা বানিয়েছি তাকেও মানতে হবে। শুধু মানতে হবে না, সম্মানও করতে হবে, এটাও সম্মানে নিতে হবে, যেহেতু সবগুলা আমি আল্লাহর। আর ইসলামটা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটা তো আমি আল্লাহর দেওয়া, সাজাই দিব আমি, মেইনটেইন করব। এবার দেখেন বড় চমৎকার একটা বিষয়, আল্লাহ তাআলা ওই কোরআনে যেই নবীদের সম্মান জীবনী বর্ণনা করেছেন, ওই কোরআনে আল্লাহ তাআলা যেখানে নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, সেইখানে আল্লাহ তাআলা আমাদের নবীর প্রশংসা করেছেন। নবী রহমত, আল্লাহ বানিয়েছেন রহমতুল লিল আলামিন, এটাও আল্লাহ কোরআনে বলছেন। তো এটা তো কোরআনে বলার দরকার ছিল না। আল্লাহ পাক বলে যে না, এটা তোদের জানতেও হবে, মানতেও হবে। এই নবীর কে আল্লাহ কি কি দান করেছেন, আকার ইঙ্গিতে অনেক জায়গায় অনেক কথা বলেছেন। এতটুকু বললো একটা বুঝ হতো, কিন্তু সূরা আহজাব পড়লে দেখা যায় আল্লাহ এতটুকু সীমা রাখেননি। নবীর দরবারের বসার আদব, বলার আদবটা পর্যন্ত আল্লাহ কোরআনে শিখাই দিয়েছেন। একটু বুঝবেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। কি সৌভাগ্য আমাদের, কি সৌভাগ্য আমাদের, কি রাজকপাল আমাদের, এমন একটা নবীর উম্মত হওয়ার আপনাকে আমাকে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, যে নবীর শানের প্রশংসাও রব করে, জ্ঞানের প্রশংসাও রব করে, রহমতের প্রশংসাও রব করে, শাহিদ হওয়ার প্রশংসা রব করে, নাজির হওয়ার প্রশংসা রব করে, যে নবীর গড়ের আদবের বসার উঠার কথা বলার আদবের বিষয়টা পর্যন্ত রব শিখিয়ে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর প্রশংসা করেছেন কে? আল্লাহ করেছেন কোরআনে। কোরআন কেমন কিতাব? যালিকাল কিতাব লা রাইবা। কোরআন কেমন কিতাব? যে কিতাবে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ। কোরআনটা কার কালাম? তাহলে আল্লাহর কালাম যেহেতু কোরআনে, নবীর প্রশংসা যেহেতু কোরআনে, তার মানে আমাদের নবীর প্রশংসা আল্লাহর কুদরতি জবানে। ভাবা যায় কথাটা কত দামি। আল্লাহ আমাদের নবীর প্রশংসা করতেছেন। আল্লাহর সৃষ্টি জগতে শ্রেষ্ঠ কে? পশু, পাখি না মানুষ? মানব জাতির ভিতর সবার শ্রেষ্ঠ হচ্ছে নবীরা, নবীর চাইতে শ্রেষ্ঠ হচ্ছে রসুলরা। রসুলেরও ইমাম যিনি, তিনি আমাদের নবী। এবার আসুন একটা ছোট্ট বিষয় বোঝার চেষ্টা করি যে আল্লাহ আমাদেরকে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা
ফীহিম রাসূল, কত দয়া করেছেন। আল্লাহ তাআলা আদমকে নবী বানিয়েছেন। নবীরা হচ্ছে আল্লাহর সৃষ্টিতে খুব হাই গ্রেডের বান্দা, রাসূলরা হচ্ছে একদম হাই গ্রেডের বান্দা, ভিআইপি মানে সুপার ভিআইপি। আর আমাদের নবী হচ্ছে ভিআইপির ভিআইপি। আল্লাহ তাআলা আদমকে নবী বানিয়েছেন, নূহকে নবী বানিয়েছেন, মুসাকে কালিমুল্লাহ বানিয়েছেন, ঈসাকে রূহুল্লাহ বানিয়েছেন, দাউদকে খলিফাতুল্লাহ বানিয়েছেন, ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছেন, ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছেন। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, শব্দটা খেয়াল করবেন, খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। তো খলিলুল্লাহ কার উপাধি? বলে যে এটা ইব্রাহিম নবীর উপাধি। সংজ্ঞাও থাকে আবিধানিক করতে খলিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। বাহ্যিক ভাবে দেখলে দুইটা অর্থ একই স্থান বুঝায়, একই সমান বুঝায়, একই কোয়ালিটির বুঝায়, কিন্তু না, কথার পরেও তো অনেক কথা বাকি থাকে, বুঝার পরেও তো অনেক বুঝা বাকি থাকে। এটা কারগর। অনেক সময় আমরা বাহিরে অজু করে দ্রুত ঢুকে যাই, তো আমরা সবাই জানি অজুর পানির সাথে কি জড়ে যায়? গুনাহ জড়ে যায়। গুনাহ কি পাক না না পাক? আপনি আমি অনেক সময় দ্রুত এমন ভাবে ঢুকে যাই, ওই অজুর পানিগুলা টপ টপ করে কোথায় পড়তেছে? মসজিদ কার ঘর? আল্লাহর ঘরে আমি নোংরা পানি ফেলতেছি। আপনাদের এখানে আছে কিনা জানি না, হয়তো অনেক জায়গায় দেখেছেন, অনেকে ওই অজু করতে গিয়ে যে জুতা ভিজায়, তো জুতাটা নিয়ে যখন ঢুকতে যায় সেভ করার জন্য মসজিদে ঢুকে, ওই জুতা থেকে টপ 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 করে পানি। আল্লাহর ঘরে আমাদের মতো নাখান্দা না পাকের জুতার পানি পড়তেছে। এর চেয়ে বড় লজ্জার আর কি হতে পারে? হয়তো আপনি আমি ইচ্ছা করে ইন্টেনশনালি করি নাই, আমাদের ঈমান তো আমাদেরকে এটা ভাবায়, ঘরটা তো আল্লাহর। সেজন্য যখনই ওযু করব যত প্রকার পানির হিসাব আছে, দরকার হলে আমার আপনার একটু দেরি হোক, বাহির থেকে সব ক্লিয়ার হয়ে তারপরে আল্লাহর ঘরে আমরা ঢুকবো। আর জুতা যদি ঢুকাইতে হয়, না ঢুকানো তো উত্তম, তারপরেও যদি কোনো কারণে সুযোগ থাকে ঢুকাইতে হয়, এটা যেন আপনার আমার সেই জুতার পানিটা যেন আল্লাহর ঘরের নোংরার কারণ না হয়। এই নিয়মটা শুধু এখানের জন্য নয়, যতদিন বেঁচে থাকবো যেখানে যাব, আল্লাহ পাক বুঝাই দিচ্ছেন, হে আমার বান্দারা শুনে রাখো, জেনে রাখো, তোমরা যে কোরআনকে অনুসরণ করে জান্নাত পাওয়ার পথের দিকে এগোচ্ছ, ওই কোরআনটা আমি যেই নবীর উপর নাজিল করেছি পরে, নবীকে পাঠিয়েছি আগে। এই ভিতর বাহির সবকিছু জানেন, উনি বুঝে শুনে কোরআনটা নাজিল করেছেন। সুতরাং সেখানে নুকস বের করার কোনো সুযোগ, জোরে বলেন না, নুকস বের করার কোনো সুযোগ, কোরআনের ভিতর বিন্দু পরিমাণ কোনো ভুল। আর সেই কোরআনটাকে নাজিল করার জন্য এই হাজার কোটি কোটি বান্দার ভিতরে আল্লাহ যে বান্দাকে বাছাই করে নিয়েছেন, ওই বান্দার ভিতরেও কোনো ভুল। এটা একদম কমন কথা, যাকে কোরআনটা দিবে ওই কোরআনের মধ্যেও ভুল নাই, যাকে কোরআনটা দিচ্ছে ওনার জীবনেও কোনো ভুল। কারণ চয়েসটা কে করেছেন? আমাদের নবীকে নবী হিসেবে বানানোর জন্য চয়েসটা কে করেছেন? বাছাইটা কে করেছেন? ডিজাইনটা কে করেছেন? শনাক্ত কে করেছেন? কোন আল্লাহ? যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই। ওই আল্লাহ কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারে? জোরে বলেন না, পারে? এই কোরআনুল কারীমের একটা আয়াতের চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ করতেও পারে নাই ভাইয়া, কোনো পারবে না। মনে রাখবেন, জগরাতে যে কথাই না পেরে হাতে চলে যায় তার দলিল দুর্বল। কারণ আমরা মুসলমান ভাইয়েরা কিছু কিছু জায়গায় একটু সজাগ থাকার দরকার। কোরআন নাজিল করেছেন আল্লাহ কার উপর? আমাদের নবীর উপর। নবীজি দুনিয়াতে আসার কত বছর পর থেকে কোরআনের বিধান, আদেশ, নিষেধের আয়াত আল্লাহ নাজিল শুরু করছেন। শ্রেষ্ঠ কিতাব কোরআন। নবীজির তখন বয়স মোবারক কত? 40-এ যখন নবীজির বয়স মোবারক, একদিনে তার পুরা কোরআন আসে নাই। তাহলে কোরআন, যে কোরআনকে মানলে জাহান্নামী জান্নাতি হওয়া যায়, অপরাধী ভালো হয়, খারাপ মানুষ নেককার হয়, গুনাহগার সওয়াবওয়ালা হয়, ওই কোরআন আল্লাহ নাজিল করেছেন নবীর উপরে কত বছর বয়সে? 40 থেকে 63। তার মানে কয় বছর? 23 বছর। জোরে বলেন। এটা একটু কমন হিসাব, 23 বছর। তাহলে পুরা যে কোরআনটা আজকে আপনি আমি হাতে পাচ্ছি, ওটা নবী পেতে লাগিয়েছেন কয় বছর? 23 বছর। আমরা এখন অনুসরণ করতে চাচ্ছি কাকে? কোরআনকে। কোরআন এখন কি আলাদা নাকি এক কমপ্লিট? কিন্তু নবী কমপ্লিট পাই নাই, 23 বছরে আলাদা আলাদা, কোনোদিন 2 আয়াত, কোনোদিন 3 আয়াত, কোনোদিন এক সপ্তাহ, এক সূরা, এরকম করে পেয়েছেন। এটাই আমাদের জানা। কিন্তু এখানে মজার বিষয়টা একটু খেয়াল করেন, 1 থেকে 40 বছর পর্যন্ত কোন কোরআনের আয়াত নাজিল যতদিন হয় নাই, এর আগ পর্যন্ত নবীর চলা ছিল, বলা ছিল, উঠা ছিল, বসা ছিল, সংসার ছিল, এ ছিল, সে ছিল, মিশা ছিল, যাওয়া ছিল, আসা ছিল। কিন্তু কোরআনের আয়াত নাই। নবীজির বয়স যখন 15 বছর, কোন কোরআনের আয়াত
নবীজির বয়স যখন 20 বছর মোবারক তখনও কোরআনের আয়াত, 25 বছরও কোরআনের আয়াত, 30 বছরও আল্লাহর কোনো নির্দেশ, 35 বছরও কোরআনের কোনো নির্দেশ, 39 বছরও কোনো কোরআনের নির্দেশ। কিন্তু বড় চমৎকার বিষয় কি জানেন, যখন কোরআনের আয়াতে নাজিল হয় নাই এর আগের যে সময়টা 1 থেকে 39 বছর, অর্থাৎ কোরআন নাজিলের আগ পর্যন্ত যদি আপনি ধরি, এই জীবনটা নবীজির এমন একটা জীবন ছিল, কোরআনের কোনো আদেশ নিষেধ ছিল না, কিন্তু প্রত্যেকটা নবীজির কর্ম জীবনী কোরআনের বিপক্ষে নয়, কোরআনের সাথে মিল আছে। নাজিল হচ্ছে 40 বছরের পরে, তা 38 বছর তো কোরআন নাই, কিন্তু নবী এমন ভাবে চলেছেন যেটা কোরআনের বিরোধী নয়। এটা তো হওয়ার কথা না, একটা তো ভুল হতেও পারে, 19-20 তো হতে পারে। মন না চাইলেও মরতে হবে কার কার? মন না চাইলেও কবরে থাকতে হবে কার কার? দ্বিতীয় কোন অপশন? মন না চাইলেও আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে কার? তৃতীয় কোন অপশন? এই কথাটা একটু মনে রাখবেন। কিছু কিছু জায়গায় আমরা সবাই এক এবং আটকান। চাইলে আপনি বিরিয়ানি ভাতও খাইতে পারেন, সাদা ভাতও খাইতে পারেন, একটা অপশন আছে। কিন্তু কিছু কিছু বিষয়ে ভাইয়া কোনো অপশন নাই। আচ্ছা, যেমন আজকের এই মাহফিলটা করার জন্য ওনারা চিন্তা করছেন, সাজাইয়েছেন কোথায়? একটা জায়গা। কিন্তু আল্লাহর মসজিদ ছিল আজকের মাহফিলটা মসজিদে হোক। আমাদের প্ল্যানিং, আমাদের চিন্তা, আমাদের কাজ, আমাদের কর্ম আমাদের বুদ্ধি অনুযায়ী আগাচ্ছে, কিন্তু শেষমেশ হয়েছে কোনটা? আল্লাহ যেটা চেয়েছেন। আর বান্দা কোনটা? বান্দা আল্লাহর ইচ্ছায়, আল্লাহর খুশিতে যে খুশি থাকতে পারে সেই হচ্ছে সত্যিকার বান্দা। বলেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাইয়েরা, নবীর সম্মান, নবীর ভালোবাসা, এটার সাথে ঈমানের একটা বড় সম্পর্ক রয়েছে। আর এই সম্পর্কটা একটা মূল সম্পর্ক, এটাকে চাইলেও আপনি আমি এখান থেকে ফেলে দিতে পারবো না। কোরআনের প্রতি ভালোবাসা ঈমানের সাথে একটা সম্পর্ক, সমস্ত নবীদের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা ঈমানের সাথে একটা সম্পর্ক, পরকালের প্রতি বিশ্বাস, এটার প্রতি ঈমানের সাথে একটা সম্পর্ক। এগুলো আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছে, এখানে আপনার আমাদের ইন্টারফেয়ার করার কোনো সুযোগ। আল্লাহ তাআলা আমাদের নবীকে কেমন আজিম, কেমন সম্মানওয়ালা বানিয়েছেন দেখেন। কোরআনের মতো কিতাবে আল্লাহ তাআলা আমাদের নবীর শানগুলোকে, সম্মানগুলোকে কোট করে দিচ্ছেন সুবহানাল্লাহ। আবার কি সূরা হুজরাতে গিয়ে নবীর সামনে কিভাবে বসতে হবে সেটা শিখিয়ে দিচ্ছেন বান্দাদেরকে। কিভাবে কথা বলতে হবে সেটাও শিখিয়ে দিচ্ছেন, কিভাবে ডাকতে হবে নবীকে সেটাও শিখিয়ে দিচ্ছেন। আমরা যে কত ভাগ্যবান, কত সৌভাগ্যবান, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবী দিয়েছেন। ওই কথাটা মনে রাখবেন, একটা হচ্ছে নবী দিয়েছেন আর একটা হচ্ছে নবীর উম্মত বানিয়েছেন। এই কথা দুইটা প্রথমে বলে রাখছি যেন শেষে গিয়ে আপনাদেরকে গিটটা মিলিয়ে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন, যেই নবীকে আল্লাহ ইমামুল আম্বিয়া বানিয়েছেন, যেই নবীকে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলের ভিতরে শ্রেষ্ঠত্বের আসন দান করেছেন। একটা নবী দান করেছেন যেই নবীকে শ্রেষ্ঠ কিতাব কোরআন দান করেছেন। এমন একটা নবীর উম্মত হওয়ার আপনাকে আমাকে সুযোগ দিয়েছেন। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবীনের শান, মান, ইজ্জত আল্লাহ সেই নবীকে দান করেছেন। এটা আমাদের জন্য বড় সৌভাগ্য। আল্লাহ চাইলে আমাদেরকে অন্য নবীর ট্রামে পাঠাইতে পারতেন, কিন্তু আমাদেরকে পাঠিয়েছেন ভিআইপি জায়গায় পাঠিয়েছেন। এবার শুধু আমরা আমাদের আমল দিয়ে, কর্ম দিয়ে, চরিত্র দিয়ে আমরা ভিআইপি হওয়াটাই বাকি। আল্লাহ তাআলা আমাদেরকে একটা নবী দিয়েছেন। এক কথা, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবীর উম্মত বানিয়েছেন। কথা কিন্তু একটাই, ফলাফল একটাই, ধরন কিন্তু দুইটা। একটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে একটা এমন নবী দিয়েছেন, আর একটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবীর উম্মত বানিয়েছেন। কোরআনুল কারীমের ছায়াতলে যদি আমরা দেখতে যাই, দেখা যায় আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যে কোরআন নাজিল করেছেন, সেই কোরআনে নামাজের কথা বলেছে। কারণ নামাজটা আমাদের জন্য দরকার। কারণ অহেতুক কোনো কিছু কোরআনে থাকতে পারে না। কোরআনে কিছু জায়গায় প্রকাশ্য, কিছু জায়গায় অপ্রকাশ্য, কিছু জায়গায় ইঙ্গিতে, কিছু জায়গায় আকারে। মনে রাখবেন, শুনে রাখবেন, জেনে রাখবেন, পৃথিবীর বুকে যত প্রকার জ্ঞান আছে প্রত্যেকটা জ্ঞান আলাদা আলাদা জায়গায় সমাসীন। সজ্ঞানে স্বইচ্ছায় তারা মর্যাদাবান। বিজ্ঞানের ভিতর কমার্স পাবেন না, কমার্সের ভিতর আর্টস পাবেন না। এক এক জ্ঞানের রং এক এক রকম। কিন্তু আল্লাহ তাআলা
আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন যেই কিতাবের নাম কোরআনুল করিম। পৃথিবীর সমস্ত জ্ঞানের রং স্বাদ এই কোরআনের মধ্যে মজুদ আছে, বলেন সুবহানাল্লাহ। ধর্মের নাম কি? ইসলামে আল্লাহর একত্ববাদের বিষয় আছে না নাই? ফেরেশতাদের বিশ্বাস আছে না নাই? কিতাবের প্রতি বিশ্বাস আছে না নাই? সমস্ত নবীর প্রতি বিশ্বাস আছে না নাই? সমস্ত রাসূলের প্রতি বিশ্বাসের অপশন আছে না নাই? পরকালের বিশ্বাসের অপশন আছে না নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া সুবহানাল্লাহ। তাহলে ইসলামের ভিতরে আল্লাহর বিষয় মানতে হবে, সমস্ত কিতাব আসমানি কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে, দেখি না দেখি সমস্ত ফেরেশতাকে মানতে হবে, বুঝি না বুঝি কবর হাসর বিশ্বাস করতে হবে, শান্তির জায়গার নাম জান্নাত মানতে হবে, কষ্টের জায়গার নাম জাহান্নাম স্বীকার করতে হবে। ইসলামের ভিতরে এগুলা সব আছে না নাই? তাকদীরের প্রতি বিশ্বাস করতে হবে, সমস্ত নবীকে মানতে হবে, সমস্ত রাসূলকে মানতে হবে। এগুলার যদি কোনো একটা বাদ করে যায় ঈমান থেকে, এবার দেখেন আল্লাহ তাআলা ইসলামকে কিভাবে সাজিয়ে